ইফতারিতে আমাদের প্রায় সকলেরই খুবই পছন্দের একটি খাবার হচ্ছে আলুর চপ। আজকে আমি একদমই নতুন এবং ভিন্ন স্টাইলে আপনাদেরকে আলুর চপ তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই কুক বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আলুর চপের উপরের কোটিং এর জন্য আমি ঘরেই একটি ভিন্ন ধরনের কোটিং তৈরি করে নিয়েছি। আর এই কোটিং এর জন্য আলুর চপের উপরটা একদম ফ্রাইড চিকেনের মতো ক্রিস্পি হবে আর ভেতরটা হবে একদম নরম তুলতুলে। এই আলুর চপে আমি কিছুটা চিকেন ব্যবহার করেছি, তাই এটা খেতে খুবই মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের এই আলুর চপের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। আলুর চপ তৈরি করার জন্য আমি এক পিস মুরগির মাংস নিয়েছি। তারপর এই মাংসটাকে আমি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি হাত দিয়ে শ্রেডেড করে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে দিচ্ছি। আলু সিদ্ধ করার সময় সাথে সাথে গরম পানি থেকে তুলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মাখাতে পারবেন। আর যদি গরম পানি থেকে আলু সাথে সাথে না তুলেন তাহলে আলু অনেকটাই নরম হয়ে যাবে এবং মাখানোর পর আলুর চপের শেপ সুন্দরভাবে দিতে পারবেন না। আলু এবং চিকেন আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছি, তারপর সাথে সাথেই গরম পানি থেকে তুলে নিয়েছি। এবারে আলুর চপে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এই চপটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। যে কোনো ধরনের চপ, কাটলেট কিংবা ভর্তার আলু অবশ্যই গরম পানি থেকে তুলে নেবেন, তাহলে মাখানোর সময় আলু আঠালো হবে এবং আলুর মধ্যে কোনো এক্সট্রা পানি থাকবে না। সবকিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর এবারে এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি আলুর চপ তৈরি করে নিচ্ছি। আমি লম্বা করে তৈরি করছি, তবে আপনারা গোল করেও তৈরি করতে পারবেন। একইভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। আলুর চপের বাহিরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন লবণ। ময়দার সাথে লবণ এবং মরিচের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন পানির সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে মাখাতে হবে, তারপর প্রয়োজন পড়লে আরও কিছুটা পানি দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তবে খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে। কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবেন এটা অনেকটা ক্রাম্বসের মতো তৈরি হয়েছে, তখন বুঝবেন এটা মাখানো হয়ে গেছে। এবারে এটাকে আমি একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে এক্সট্রা ময়দাটা নিচে পড়ে যায় এবং ক্রাম্বসের মতো অংশটা উপরে থেকে যায়। চেলে নেওয়ার পর এখন ঠিক এইরকম হয়েছে। এক্সট্রা যে ময়দাটা বের হয়েছে সেটাকে আমি আলাদা একটা বাটিতে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেবেন। ময়দার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি আলুর চপ নিয়ে প্রথমে এই ময়দার ব্যাটারে ডিপ করে নিচ্ছি। তারপর এইখান থেকে তুলে ময়দার যে ক্রাম্বস তৈরি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। এবারে চপটাকে ময়দার এই ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে কুট করে নিচ্ছি। চপটাকে এমনভাবে কুট করে নেবেন যাতে কোনো সাইড ফাঁকা না থাকে। চপ ভাজার জন্য চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে চপগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। এবার এই চপগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।